গ্লোবালি এই হস্তশিল্পের একটি বড় মার্কেট রয়েছে, সেটি প্রায় $3,000 মিলিয়ন মার্কেট। তার মধ্যে আমাদের অংশ হলো মাত্র 30 মিলিয়ন, অর্থাৎ বলতে গেলে 1%। এটিতে আমাদের ট্রেডিশনালি আমাদের এই জায়গায় কিন্তু আমাদের একটা দক্ষতা, সুনাম, সমৃদ্ধি আছে। সুতরাং আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তারই আলোকে আমাদের যেসব সম্পর্কিত নীতি, পলিসি, বিধিমালাগুলো আছে সেগুলোকে যেমন আমাদের সহজীকরণ, আরও উন্নয়ন করা দরকার। একই সাথে এই খাতের সত্যিকার অর্থে উন্নতি হওয়ার জন্য এখানকার যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে তাদের জন্য সহায়ক কী কী কর্মসূচি নেওয়া দরকার সেগুলো আমরা নিশ্চয়ই এখানে প্রচলন করার চেষ্টা করব। আপনারা জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যেটি 2026 সালে পর্যন্ত সময় আছে। এবং বিশেষজ্ঞরা অনেকে বলছেন যে আমরা যেহেতু এখন প্রায় 53টি দেশে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পেয়ে থাকি, সুতরাং অনেকে মনে করছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে হয়তো আমাদের প্রায় 14-15% বাণিজ্য কমে যেতে পারে। সেজন্য সরকার কিন্তু এখন রপ্তানি বহুমুখীকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রপ্তানি বহুমুখীকরণ কথাটা অতটা অস্পষ্ট না, স্পষ্ট হলো আমাদের এখন আরএমজি কেন্দ্রিক কিন্তু একটা রপ্তানি বাজার আমাদের এখানে চলছে। প্রায় 85% রপ্তানি কিন্তু এখন আরএমজি কেন্দ্রিক। তো এটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান যারা উৎপাদনের সাথে জড়িত বা সেবার সাথেও জড়িত, তাদের পণ্য বা সেবাগুলোকে বৈচিত্র্যময় করে, বহুমুখী করে, বিশেষ করে আমাদের ব্যাপক কৃষি পণ্য আছে। আমাদের কৃষি পণ্যগুলোকে কেন্দ্র করে আমাদের যদি এখানে প্রক্রিয়াকরণ শিল্প করা যায়, সেই শিল্পের আরও প্রসার ঘটিয়ে রপ্তানিকে বৈচিত্র্যকরণ করা। আমাদের এখন অন এভারেস্ট প্রায় $55 বিলিয়ন একটা রপ্তানি মার্কেট আমরা প্রেডিক্ট করছি, কিন্তু আমরা চাই যে এটা $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়া। সুতরাং এখানে আমাদের এই হস্তশিল্প আমাদের একটি বড় মাধ্যম হতে পারে।